বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর কারণে জাতীয় দলের ৩ ক্রিকেটার সহ মোট ৫ ক্রিকেটার, একজন ফ্র্যাঞ্চাইজি ওনার, কোচ, ম্যানেজার অল্প সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশিত হবে এবং ক্রিকেট থেকে তাদের আজীবন নিষিদ্ধ করা হবে। তদন্ত রিপোর্ট বা প্রাথমিক রিপোর্টটা তারা দিচ্ছেন মূলত বিপিএল এর আগামী আসরকে সামনে রেখে। মূল উদ্দেশ্য হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাছাই ও খেলোয়াড় ড্রাফটের ক্ষেত্রে বিসিবিকে সতর্ক করা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, যাতে করে আসন্ন বিপিএল থেকেই বিপিএল এর ফিক্সিং বন্ধে পদক্ষেপ নিতে পারে, বিপিএলকে বিতর্ক মুক্ত রাখতে পারে। বিগত ২৪-২৫ আসরে সন্দেহজনক মোট ৩৬টি ঘটনাকে তুলে এনেছে। এই অভিযুক্তদের মধ্যে ১০ থেকে ১২ জন ক্রিকেটার রয়েছে, যাদের মধ্যে ৩ থেকে ৪ জন ক্রিকেটার হেভিওয়েটধারী। তবে সবকিছু ছাপিয়ে ৩ থেকে ৪ জন ক্রিকেটার যে যুক্ত তাটা প্রমাণিত হয়েছে। এদের মধ্যে একসময় জাতীয় দলে দাপিয়ে বেড়া ২ ক্রিকেটার রয়েছে, যাদের একজন পেসার ও অন্যজন অফ স্পিনার। এছাড়া জাতীয় দলের জন্য না খেলা কয়েকজন পেসারও রয়েছে। গত বিপিএলে যিনি অস্বাভাবিকভাবে ওয়েট দিয়েছিলেন আলোচনায়ও এসেছিল। গত বিপিএল এর মেমোরাইজ করলে অনেক অংশে আন্দাজ করতে পারবেন আপনারা। এর আওতায় সন্দেহজনক হয়েছে ওই অধিনায়ক, মানে গত বিপিএল এর অধিনায়কত্ব করেছেন। এছাড়া আরও গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বিসিবির একটি সাব কমিটির একজন সদস্যের নামও শোনা যাচ্ছে, যিনি সর্বশেষ বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্টভাবে জড়িত ছিলেন। এর বাইরে কমিটি সুনির্দিষ্টভাবে ৩টি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এদের মধ্যে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস প্রসঙ্গ। সর্বোপরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করেছেন ক্রিকেটীয় কমিটি। এছাড়া বিশেষ করে যেসব টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময়ে অনলাইনে ব্রেটিং বিজ্ঞাপন হয়েছে, এইসব চ্যানেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরোক্ষভাবে স্পষ্ট ফিক্সিংয়ে জড়িত থাকতে পারে। শুধু ফিক্সিং করেই বিজ্ঞাপন প্রচার করেই একটি সম্প্রচারকারী প্রতিষ্ঠান বাজার থেকে ১৮০ কোটি টাকা তুলে নিয়েছে, বিশ্বাস করা যায়? বিপিএল এর বিগত ৫ আসরে যেমন স্পট ফিক্সিং হয়েছে, এমন সন্দেহজনক ঘটনা পাওয়া গিয়েছে ১৪০টারও বেশি। সন্দেহভাজন স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৬০-এর অধিক হবে। বিপিএল এর ২৩-২৪ আসরে একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারার জন্য জুয়ারিদের কাছ থেকে ৪০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব গ্রহণ করেছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি তদন্ত কমিটি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তথ্য নিয়ম অনুসারে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি এবং ম্যাচটি তারা হেরেছিল। এছাড়া দুর্নীতি দমন ইউনিটকে নতুনভাবে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। জাতীয় ক্রিকেট লিগ ও প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া সব আসরেই দুর্নীতি দমন ইউনিটকে সক্রিয় রাখার পরামর্শ দিয়েছে। বিপিএল এর এইসব সকল অভিযোগ, সকল অনিয়ম, সকল ফিক্সিং সব কি আদতে দূর করা সম্ভব? আপনারা কি মনে করেন? এসব ক্যান্সার দূর না করতে পারলে দেশের ক্রিকেট ও দেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকার, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।